তো ভাই এই যে আপনার যে অবস্থা, এই যে দুইটা পাও নাই, দুইটা হাত নাই, এই অবস্থায় মানুষ তো ফুটপাতে বসে ভিক্ষা করে, ঠিক আছে, এই রাস্তার পাশে বসে ভিক্ষা করে। আমরা ভিক্ষা না করে ফুটপাতে না বসে আপনি এই যে গাড়ি চালাইতেছেন, আপনার সাহস তো কম না ভাই? সাহস বলতে জানি না, কিন্তু এটা আমার কর্ম করাটা আমার পছন্দ। মানে ভিক্ষা করাটা আপনার ভালো লাগে না, কর্মটা আপনার পছন্দ। জি। তো আপনি এই কর্ম কতদিন ধরে করেন? অনেক দিন হয়ে গেছে। কতদিন? 5-6 মাস। প্রায় 5-6 মাস। তো ভাই আপনি এই যে হাত নাই, দুইটা হাত নাই, প্রিয় দর্শক একটু দেখেন, দুইটা হাত নাই, এই দুইটা পাও নাই, তো আপনি যে এই অটো রিক্সা চালান যে, হ্যাঁ, তো যাত্রীরা আপনার উপরে ক্ষিপ্ত হয় না? অনেকে অনেক কথাই বলে। বেশিরভাগ কি বলে আপনাকে, কি বলে? বেশিরভাগই অনেকে ভালো কয়, ভালো বলে তুমি ঠিক আছে, এই অবস্থা কর্ম করে খাইতেছো, এটার জন্য তোমার জন্য দোয়া থাকলো, এ দোয়া করে নাকি? তো ভাই এই যে ধরেন আমি আপনার পাশে দাঁড়ানো আছি, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমার দুইটা পাও দিছে, দুইটা হাত দিছে, হ্যাঁ, আপনারা দেয় নাই, তো এটার জন্য উপর আল্লাহর প্রতি কোনো রাগ ক্ষোভ আক্ষেপ আছে কিনা? জি না। নাই। তা আপনি কি জন্মের পর থেকে এই অবস্থা নাকি? জন্মের পর থেকে না কোনো অ্যাক্সিডেন্ট হয়ে? জন্মের পর থেকে। তো ধরেন এই লেখাপড়া করছেন? করছিলাম ক্লাস 4 পর্যন্ত। ক্লাস 4 পর্যন্ত। কারণ আপনার বন্ধু বান্ধব আছে? তো বন্ধু বান্ধব তো ভালো, আপনার তো এইভাবে থাকে, তো বন্ধু বান্ধব আপনাকে গালি দেয়, যে উল্টাপাল্টা কথা বলে গালি দেয়? দেয় না? আপনাকে সহযোগিতা করে নাকি? তো ধরেন বিয়ে শাদী করছেন? করছিলাম। বউ কই? চলে গেছে। বউ চলে গেল কেন? গেছে মানুষের নানান কথা। মানে কি বলে মানুষ? মানুষ অনেক কথাই বলছে, যে এরকম পোলার দ্বারা থাকিস না, ভালো পোলার দ্বারা জায়গা, এরকম ফুলার দ্বারা থাকিস না, ভালো ফুলার কাছে চলে যা, তোর যদি ভবিষ্যতে কোনো সন্তান হয় সেও এমন হইতে পারে নাকি, এরকম কথা বলার কারণে চলে গেছে নাকি? তো এখন কি আসলে বিয়ে শাদী করবেন আপনি? বিয়ে শাদী অবশ্যই করতেই হবে, কিন্তু এখন একটু দেরিতেই করব। এটা আরো দেরিতে করবেন, টাকা পয়সা কিছু জোগাড় করবেন। তো এই যে গাড়ি যে চালান, দৈনিক কত টাকা জমা দিতে হয়? দৈনিক জমা নাই, নিজের গাড়ি। আপনি নিজের গাড়ি? একজনে গিফট করছে। তো এখন তো আপনার ব্যাটারি দুর্বল হয়ে গেছে, সে কারণে মিডিয়ার সামনে আসছে। তো প্রিয় দর্শক, আসলে ওনার মতন মানুষ চাইলে কিন্তু রাস্তার পাশে বসে ভিক্ষা করে মাসে ইনকাম করতে পারতেন হাজার হাজার টাকা, কিন্তু সেটা না করে তিনি এই অসুস্থ অবস্থায়, শারীরিক অবস্থায় তিনি এই অটো রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করে, যেটা অত্যন্ত শিক্ষণীয়। আসলে এটা দেখে, ওনাকে দেখে অনেক কিছু শেখা যায়। তো ভাই আসলে এই যে আপনাকে এইভাবে তৈরি করছে আল্লাহ, আমাকে একটু ভিন্নভাবে তৈরি করছে, হ্যাঁ, এটার উপরে আপনার কোনো কিছু বলার আছে? আপনার এইভাবে তৈরি করছে, আমার এইভাবে তৈরি করছে, তা নিয়ে কোনো নেই, অভিযোগ নেই। আমারে দিয়ে আপনারা বুঝাইতেছে, আপনারা দিয়ে আমারে বুঝাইতেছে, বিষয়টা হলো এটা। তো ধরেন আপনাকে ব্যাটারি কেনার জন্য যদি আপনাকে কেউ হেল্প করে, তাহলে কিভাবে করবে আপনাকে? মোবাইল নাম্বার আছে। আপনার মোবাইল নাম্বার আছে? নাম্বারটা একটু বলেন। 013052365584। আবার একটু বলেন। 013052365584। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে কিন্তু এই অসহায় মানুষটির পাশে দাঁড়াতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে কিন্তু এই অসহায় এই সম্রাটের পাশে দাঁড়াতে পারেন, যার রাজ্য নাই, রাজত্ব নাই, কিন্তু তিনি সম্রাট। আসলে বাস্তব জীবনে তিনি সম্রাট, আসলে তিনি বাস্তব জীবনের সম্রাট। কারণ তিনি এই অবস্থায় যে যুদ্ধ করেন, যে জীবন যুদ্ধে তিনি লিপ্ত করেন, সেটা হয়তো কোনো সম্রাটেই বাস্তবতায় করে নাই বা করতেও না। তো ভাই, আপনার প্রতি অসংখ্য শ্রদ্ধা এবং ভালোবাসা রইল, কারণ আপনাকে দেখে আরেকজন অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে, ভিক্ষা করা থেকে অন্তত বিরত থাকবে। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে কিন্তু উনি যাতে ভিক্ষা করতে না হয়, উনি যাতে ওনার এই পেশা থেকে বের হয়ে না যায়, উনি যাতে এই জীবন থেকে লিভ না নেয়, উনি যাতে এই জীবন থেকে বিমুখ হয়ে ভিক্ষার পথে না যায়, সে কারণ হলো আপনার ভিডিওটা শেয়ার করবেন। কারণ ওনার যে চাহিদা, শুধু এই একটা এক সেট ব্যাটারি হলে উনি আবার 6-7 মাস বা 1 বছর চলতে পারবে। তো আসলে উনি যে রিস্ক নিচ্ছে, একটা সাধারণ মানুষও কিন্তু এরকম রিস্ক নেয় না। ওনার মতো ছেলের কাছ থেকে অনেক উদ্যোগ নেওয়া প্রয়োজন, ওনার মতো ছেলের কাছ থেকে অনেক শিক্ষা নেওয়া প্রয়োজন। যে অনেকেই আছে আমাদের সমাজে, একটু বলি, অনেকে আছে আমাদের সমাজে যে টাকা পয়সা, বাবার বিটা বিক্রি করে বিদেশ যেতে হবে,
বাবার বিটা বিক্রি করে এই এটা করতে হবে ওটা করতে হবে, ঘুষ দিয়ে চাকরি নিতে হবে, ঘুষ দিয়ে এটা করতে হবে। অন্তত ঘুষ দিয়ে চাকরি নেওয়ার চাইতে চাকরি পেয়ে সে যদি পুলিশ অফিসার হয়, ডিসি হয়, এসপি হয়, তার চাইতে বেশি সম্মানিত ব্যক্তি এই সম্রাট ভাই, তার চাইতে উপরওয়ালার কাছে বেশি সম্মানিত এই সম্রাট ভাই। তো প্রিয় দর্শক, আপনারা এই সম্রাট ভাই যাতে তার এই জীবন থেকে বিমুখ হয়ে, ক্ষতিগ্রস্ত হয়ে, বাধ্য হয়ে যাতে ভিক্ষা জীবন না বেছে নেয়, সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তো ভাই, এই যে জাতির উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? তাদের উদ্দেশ্যে একটা কথাই যে যারা আমার এই অবস্থায় দেখতেছেন তারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া থাকবে। আর এরকম মানুষের কোনো করবেন না, যে অবহেলা করবেন না। তাদেরকে ভালোবাসলে আপনারাও সবাই মন থেকে ভালো পাবেন।